তুমি এখানে আবার ব্যাগ নিয়ে আইছো, ঘটনা কি? আমি চলে আসছি। চলে আইছো মানে? চলে আইছো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? হ্যাঁ ঠিকই তো কইছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না, আর তুমি আমাকে পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবা না। চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি। এটা কোনো পরীক্ষার হল না। যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যাইবা না মানে? এটা তোমাকে বাড়ির কোনো কম্পিউটার বা মোবাইলের গেম, এটা বাস্তব। আর এখানে লড়াই করা অনেক কঠিন। কঠিন কি সহজ সেটা আমিও বুঝবো, তুমি কেন বাধা দিচ্ছ? অনেক কার লগে কথা কস বাপ? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কে গো মা? আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবা না মা। বুঝি না বলে কি করে বুঝবে? আন্টি আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না। বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি পারবা তো? হ্যাঁ আন্টি অবশ্যই পারবো। মা আমি তোমার কয়ে দিতেছি, ও একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবো। যদি না যাই, আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? ঠিক আছে আমি তোমার বিয়ে করবো, আগে থাকো তো আমাকে বাড়িতে, থাইকা দেখাও। তুমিও বিয়ে করার জন্য রেডি থেকো। অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়, কামে গেলে বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? তোদের পানি দেখেই তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না আরাম পাইতেছো। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়, তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। ও আচ্ছা, তুমি কি কইতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না আমার কষ্ট হচ্ছে না। কি হইছে? কি হইছে মা? আন্টি হাত কেটে গেছে। আরে চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধা দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। তোমার তো এইসব করার অভ্যাস নাই, কেন তুমি এগুলো করতে গেলা? এখন সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এইসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এইসব করাইছিস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না তো, এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করব। আচ্ছা উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাইর খাইবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারবো? আরে ঠিক আছে ঝাড়ুটা নিয়ে আসো। উঠান ঝাড়ু দিতে আইছো এমনে? তো এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? আসবো না তো কি করবো? উঠান ঝাড়ু দিতে আইছো ফুলের ঝাড়ু নিয়ে যাও, শলা ঝাড়ু নিয়ে হো। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। কি গো, তোমার মেয়ের সাথে কথা হলো? তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? আরে কি যে বলো না, বিপদ হবে কেন? তাহলে তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। না জানি এখন কি করছে আমার মেয়েটা। কি হইলো? দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে আমি কি তারে কলসি তুলে দেই? ঠিক আছে দিতে হবে না। গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো না। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। সব কাজ কাম বাদ দিয়া তারে আমার পাহারা দিতে হইতাছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? পাহারা না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। আমি চিনি না তোমারে? হায় হায়, গতকালে আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি আমি না বুঝতে পারিনি। সরি সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। তোমার কাছে কি মনে হয় আমি তোমার থেকে টাকা নিমু? আমার কি তোমার ভিখারি মনে হয়? কি হইলো? দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাও। আন্টি অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইলো বুঝলাম না। আন্টি এসি নেই? এসি কি কও না মা, এসি কই পাম? মিছা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই, বুঝলা? আইছে আমার এসির বাতাস খাইতে। আচ্ছা তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে? এসব বড় লোকই ভাবনা এখানে চলবো। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এই যে এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ দেখছো মা? আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। তাই তো কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পরা জামা কাপড় কিনা দে। সেটা কালকেই দেখা যাবে।
এই তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা, এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আর এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছোস? দেখি কি হইছে। দেখো মা, ভালো একটা গেঞ্জি আমি ধুইতে দিয়েছিলাম, সিটা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নাই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তোরা কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর। যা, ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। কি খাইবা? এখান থেকে খাও, আর আমি একটু আইতাছি। চাচা, এই জায়গায় যে একটা মাইয়া ছিল, কই গেছে? ছিল তো এই জায়গায় সামনের বিল্ডিং এ গেছে। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করুন না। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষজন আরো হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে, আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। এখনো আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একা বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়ে করে আনবি। এইসব তুমি কি কইতাছো? যে চলে গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না। ওই মাইয়ারেই তুই বিয়ে করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কমু না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনেক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। ঠিক আছে, তুমি বসো, আমি কবিতাকে পাঠিয়ে দিচ্ছি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমায় নিয়ে যেতেছি। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। হ, ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, বাইরে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, এক কাজ করি, আমি বাড়িতে যাই মারে বলে আসি। যাও। কবিতা, তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত হয়। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় নাকি? বাবা, আমি ওকে একটু শিক্ষা দিতে চাই। শিক্ষা দিতে চাস না? কি করবি বলতো আমাকে। ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানোর সব মিটিয়ে দিব। কবিতা, আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিয়েছি, কিন্তু দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। সরি বাবা, এটাই লাস্ট। ওকে শুধু বিদায় করি, এরপর তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সত্যি বলছিস? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। কি ব্যাপার, তুমি তো দেরি করে আসলে যে? সবাই যে এই বাড়িতে একসাথে নাস্তা করে তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম দিন তো, সব ঠিক হয়ে যাবে। হ, বুঝতে পারিনি। না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তোমাকে বুঝতে হবে। সবকিছু নিজের মতো করে চলবে না। কি ব্যাপার, এটা কি করলে? কেন? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে? এখানে তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ভুল হয়ে গেছে। আচ্ছা থাক না, ও যেভাবে খাচ্ছে খাক না। মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার কোনো খাবার না, আর সস্তা বাসি হোটেলের কোনো খাবার না। এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আই শোনো, বিকালে বাইরে যাবো, রেডি থেকো। কি আশ্চর্য, এরকম করতেছো কেন? ঠিকভাবে হাঁটতে পারতেছো না? আমার না অনেক গরম লাগতেছে, অন্তত এই কোটটা খুলে ফেলাই। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে নাকি? এই গরমের মধ্যে কোট পরে আবার এই শু জুতা পরে আমার হাঁটতে কষ্ট হইতেছে। পারবে কি করে? তোমাকে তো আগেই বলেছিলাম। শোনো, বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। কে কইছে আমার কষ্ট হইতেছে? এই যে আমি হাঁটতেছি। তুমি কিন্তু অনেক সুইট, তোমার আমার অনেক ভালো লাগে। কবে থেকে? কবে থেকে মানে? আমরা যখন প্রেম করতাম না তখন থেকে। প্রেম করতাম, এখন করি না। করি না মানে? আমগো তো আমার ব্রেকআপ হয় না। ব্রেকআপ মুখে বলা লাগে না, কোনো সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়ে যায়। এইটা তুমি কি কইছো? আচ্ছা, আমি যদি বড় লোক ভাবে চলতে পারি, তুমি আমার বিয়ে করবা তো? বিয়ে? আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে নিতে শিখো, তারপর দেখবো। মা অনেক আশা করে আসছে, মানে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই। তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো, তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ।
কি হয়েছে? ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। ফাইজলামি করো? তুমি ওয়াশরুমে যাবা সেজন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখেই তো তোমার ডাকছি। কেন, কি সমস্যা? তুমি বাথরুমটা জানি কেমন চেয়ারের মতো। এটা বড় লোকদের বাথরুম, বুঝছো? এখানে তোমার ওই গরিব বাথরুমের মতো স্ল্যাব পাবে না, সেই কমোডি তোমার ইউজ করতে হবে। কিন্তু আমি তো পুরো বাথরুম খুঁজলাম, কিন্তু কোনো বদনা পাই নাই। বদনা কই? ফাইজলামি করো? এই হাই কমোডি তুমি বদনা করতে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আজব তো, আমার দরকার হলে আমি জিজ্ঞাসা করবো না? আচ্ছা তাড়াতাড়ি কও। আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তাহলে পারোটা কি শুনি? তুমি কি পারো আমাকে একটু বলো। রাগ দেখাইতেছো কেন? তো রাগ দেখাবো না, কি করব? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিলে আমার সঙ্গে? কিরে ওভাবে হাসছিস কেন? অনেকের রুমে গিয়েছিলাম, তো এসি পাওয়ার একদম কমিয়ে দিয়ে আসছি, ওই একটু পরেই শীতে কাঁপবে। তাহলে তো ছেলেটা ঠান্ডা লেগে যাবে। তো লাগুক, তো আমার। দেখ কবিতা, অনেক হয়েছে, এসব এবার বন্ধ কর। ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। হ্যাঁ তোর মা ঠিকই বলেছে, তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না সবাই তখন আমাদেরকে নিয়ে কানাকানি করবে, ছি ছি করবে। আমাদেরকে কিছুই করতে হবে না, ওর সাথে আমি যে আচরণ করতেছি ও নিজে নিজেই চলে যাবে। কি ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে কেন? বলেছিলাম না থাকতে পারবে না। আচ্ছা রাইতে না অনেক ঠান্ডা লাগতেছিল, কেন এত ঠান্ডা লাগতেছিল বুঝতে পারতেছি না। এসির বাতাসে, এটাও বুঝো না? ওইটা আবার কে চালু করছিল? আমি করেছি। এই শহরে বড়লোক যারা থাকে তারা গরমের মধ্যে এসি অন করে ঘুমায়। দরকার না হইলেও দরকার হবে না কেন? এটা কি তোমার বাড়ি সে সরকারি জানালা নাকি যে ইচ্ছে হলে খুলবে ইচ্ছে হলে বন্ধ করবে? ঠিক আছে, আমি চলে যাবো। কোথায় যাবে? আমাদের বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমার বাড়িতে থাকতে পারো নাই, তোমাদের বাড়িতে চলে আসছো, ঠিক তেমন আমিও পরাজয় স্বীকার করে নিলাম। আমি এমনি থাকতে পারতেছি, আমি চলে যাবো। যাও। অনেক অনেক দাঁড়াও, অনেক দাঁড়াও। চলে যাচ্ছ? হ্যাঁ চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? কি বুঝবো? এখনো বুঝো নাই? আচ্ছা আমি সব বলতেছি। কও। আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? কি হলো, চুপ করে আছো কেন? তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মন দিয়ে শোনার জন্য, কিন্তু তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো। কি হলো, করনি? হ্যাঁ করছি। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে সবকিছুতে সাহায্য করতে, আমাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু তুমিও তো। হ্যাঁ আমিও করেছি, কিন্তু কখন করেছি সেটা? তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো, তারপর করেছি, শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।